যে সূরাটি আমি দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরা নূন। সূরার নাম কি? এই সূরাটির মূল নাম হলো সূরা কলম। কি নাম? একটি সূরার দুটি নাম। যেমন আমাদের কারো একটি মানুষের দুটি নাম থাকে কি থাকে না? থাকে কি না? থাকে। অনুরূপভাবে এই সূরাটির নাম সূরা কলম। সূরার নাম কি? সূরা কলম। আর অপর নাম হলো সূরা নূন। সূরাটি মক্কায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করছেন, শপথ করছেন, মাখলুকাতের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো নামে শপথ করা জায়েজ নাই, বৈধ নাই। তার কারণ হলো আল্লাহর চাইতে বড় কেউ কি আছে? আকাশে, জমিনে, ইথারে, বাতাসে কোথাও আছে? এই জন্য মাখলুক যদি কেউ কোনো কসম করতে চায়, আল্লাহর নামেই কসম করতে হবে। আর আল্লাহর চাইতে কোনো কেউ বড় নাই, যার কারণে তিনি কখনো সময়ের, কখনো কালের, কখনো কোনো জিনিসের কসম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন। এটা কি সহজ কথা না কঠিন কথা? যদি কসম করে যেই কথা বলছেন আল্লাহ পাক, ওই কথার দাম আছে না নাই? আছে। একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বড় বড় সৃষ্টি আছে। সমুদ্রে কত বড় বড় প্রাণীকুল আছে, মৎস্যরাজি আছে, স্থলভাগে কত বড় প্রাণী আছে, কত বড় বড় সৃষ্টি আছে, পাহাড় আছে, পর্বত আছে, আসমান আছে, জমিন আছে। ওইগুলির কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন না। তার কারণ কি? ওগুলির কসম না করে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ আল্লাহ করলেন, আর কলম দিয়া যা লেখা হয় তার কসম আল্লাহ পাক করছেন। সুবহানাল্লাহ বলি। এই নুন, নুন একটা হরফে মুকাত্তাআত। এটার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। আর যার কাছে এই কোরআনের কারীম নাজিল করেছেন তিনি একমাত্র জানেন, আর কেউ এর সঠিক ব্যাখ্যা জানেন না। তবে মুফাসসিরিনে কিরাম এর কিছু ধারণামূলক ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন নুন শব্দের অর্থ হলো নাসরা, অর্থ সাহায্য করা। নবী হে, আপনার যত কাফির মুশরিক বেঈমানেরা আপনার বিরোধিতা করে না কেন, আপনার উপরে গালিগালাজ করে না কেন, আপনাকে যত মন্দ কথা বলে, ওই মন্দ কথা বলুক আর যাই করুক না কেন, নবী হে, আল্লাহ রাব্বুল আলামিনের নুন তার মানে নাসরা, আপনার কাছে আল্লাহর সাহায্য পাঠাবেন। তারা বিরোধিতা করে ইসলামকে নির্বাপিত করে দিতে পারবে না। আল্লাহর সাহায্য আপনার কাছে থাকবে সব সময়। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য মুফাসসিরিনে কেউ কেউ বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুন একটা মাছের নাম। কিসের নাম? জোরে বলেন। নুন একটা মাছের নাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম, সৃষ্টি করছেন। কি বলেন? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, এরপরে সৃষ্টি করলেন নুন তথা মাছ। আর মাছ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তার আরশটা ছিল পানির উপরে। আর পানির ফেনা, পানির ভিতরে যে ফেনা আছে, ওই ফেনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছ তৈরি করলেন, ওই মাছের উপরে এই পৃথিবীটাকে, জমিনটাকে স্থাপন করলেন। আল্লাহু আকবার। কিসের পিঠের উপরে? একটা মাছের পিঠের উপরে এই জমিনটাকে, এই পৃথিবীটাকে স্থাপন করছেন। আল্লাহু আকবার। এই কথাটি আমি আমার মসজিদে আমি আলোচনা করেছিলাম, ভিডিও হয়েছে, সেটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এটা নিয়ে অনেকে কমেন্ট করেছে যে এটা কি সম্ভব? বিজ্ঞানের যুগে এই ধরনের কথাবার্তা কি চলে?
মাছের পিঠের উপরে কিভাবে আবার এই পৃথিবী হতে পারে? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাযহারি, তাফসিরে নুরুল কোরআন সহ আরো অন্যান্য নির্ভরযোগ্য তাফসিরের মধ্যে এই কথাটি এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের পিঠের উপরে এই জমিনটাকে, পৃথিবীটাকে স্থাপন করেছেন। মাছটি রয়েছেন একটা পিচ্ছিল পাথরের উপরে, পাথরটি রয়েছে একটা ষাঁড়ের উপরে, একটা গরুর উপরে, ওটি রয়েছেন আর একজন ফেরেশতার উপরে, ফেরেশতা রয়েছেন একটা পাথরের উপরে, পাথরটি রয়েছে একেবারে শূন্যের উপরে। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, আমার কলিজার টুকরা সন্তান, ওই পাথরের ভিতরে বসেও যদি একটা ছোট্ট গুনাহ করো, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন ওইটাও তোমার সামনে আল্লাহ পাক উপস্থিত করবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত নিয়ে যখন আসলেন, 40 বছর 6 মাস পর্যন্ত যখন তাদের মাঝে, মক্কাবাসীদের মাঝে ছিলেন, তখন পর্যন্ত কেউ তাকে গালি দেয় নাই, খারাপ কথা বলে নাই, কেউ পাগল গণক জাদুকর কোনো কথা কেউ কোনোদিন বলে নাই, সবাই ভালোবেসে আল আমিন উপাধি দিয়েছেন। কিন্তু যখন তিনি 40 বছর 6 মাসে যখন তিনি আসমানি কিতাব কোরআন যখন পেলেন, গেছে বিরোধিতা। আজও আছে না নাই বিরোধিতা? আছে, বিরোধিতা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নুন বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহু আকবার। কলমের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, আর কলম দিয়ে যা লেখা হয় সেই লেখার কসম আল্লাহ পাক করছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করছেন কলম। কি সৃষ্টি করছেন? সর্বপ্রথম আল্লাহ পাক কলমকে সৃষ্টি করলেন। এরপরে কলমকে বলছেন, কলম তুমি লেখো। কলমকে লিখতে আদেশ দেওয়ার পরে কলম জিজ্ঞেস করলো, কলমের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। কলম জিজ্ঞেস করলো, রব্বুল আলামিন আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে, সৃষ্টিকুলের সূচনা লগ্ন থেকে যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লিখে রাখো। সুবহানাল্লাহ। সেই দিন কলম সব কিছু লিখতে আরম্ভ করলো। লিখতে লিখতে সব কিছু লিখে ফেললো। এমনকি আজকে কয় তারিখ? 12ই মার্চ। আজকে এই 12ই মার্চ এই মাহফিলের ভিতরে কোন কোন লোক আসবে, এই দিনে কি খাবে, কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, তারা কি করবে, কলম সব কিছু লিখে দিয়েছে। মানুষের রুজি রোজগার যা কিছু করবে, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে ওই কলমে সব কিছু লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কলমে যদি আপনার আমার তাকদীর সব কিছু লিখে রেখে থাকে, তাহলে কি আর চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, ওজনে কম, খাদ্যে ভেজাল দেওয়ার দরকার আছে? নাই। সব কিছু আপনার আমার তাকদীরে যা আছে সব লিখে রেখেছে। সুতরাং কেউ যদি বেশি ভালো খাইতে চায়, ভালো খাওয়ার জন্য বাম হাতের কামাই দরকার আছে? সুদের দরকার আছে? কথা বলেন। ঘুষের দরকার আছে? অন্যায়ের কামাই দরকার আছে? যদি কামাই করো ওইটা খাইতে পারবা না, ওইটা তোমার পরবর্তী বংশধরেরা খাইবে আর তোমার জন্য জাহান্নামের ইন্ধনকারে প্রজ্বলিত করবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় তার প্রকাণ্ড সৃষ্টি আছে, ওই সৃষ্টির কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন না, করলেন কলমের কসম। তার কারণটা কি? তার কারণটা হলো, কলমটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কলম এমন একটা জিনিস, এই কলমটা যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কোরআন যখন নাজিল হলো, এই কোরআন যখন আল্লাহর নবীর কাছে পাঠানো হলো, যদিও এই কোরআন এই দুনিয়ায় আছে, লাউহে মাহফুজে লেখা আছে, ফেরেশতারা একটা কপি লিখে রেখে দিয়েছে। আবার যখন কোরআন নাজিল হলো, সাহাবায়ে আজমাইন কাগজের উপরে, চামড়ার উপরে, পাথরের উপরে, বিভিন্ন জিনিসের উপরে লিখে রেখেছেন। সুতরাং ওই লেখার দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কলমের দামটা অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, নুন
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম আল্লাহ পাক বললেন, আর লেখার কসম আল্লাহ পাক করলেন। সুবহানাল্লাহ বলি। এই কলম দিয়া যখন যেমন কোরআন লেখা হয়, হাদিস লেখা হয়, তাফসীর মাহফিলের কথা লেখা হয়, ভালো ভালো কাজ ইসলামিক সাহিত্য লেখা হয়, ভালো ভালো বই পুস্তক লেখা হয়, এই কলম দিয়া যেমন ভালো ভালো সব কাজগুলি করা হয়, তেমনি এই কলম দিয়েও খারাপ কাজ করা হয়। কি হয় না বলেন? কথা বলেন। এই কলমের মাধ্যমে আরেক ভাইয়ের জাল দলিল কইরা এই কলমের খোসার মাধ্যমে জাগা জমি লেখা নেওয়া হয়। ঠিক কিনা বলেন? এই কলমের মাধ্যমে কেউ নাটক লেখে, লেখে না? কেউ গান লেখে, লেখে কিনা? কেউ আবার বিভিন্ন রকমের অপপ্রচার চালায়। সাংবাদিক নামের সাংঘাতিকরা ইসলামের বিরোধিতা করতে থাকে কলমের মাধ্যমে। বলেন ঠিক কিনা? এই কলমের মাধ্যমে অন্যায় রায় দেওয়া হয়। কথা বলেন। এই কলমের মাধ্যমে একদিকে যেমন ভালো কাজগুলি করা হয়, আর একদিকে অন্যায় কাজগুলি এই কলমের মাধ্যমে করা হয়। ঠিক কিনা বলেন? যারা এই অন্যায় কাজগুলি করে, যারা কলমের মাধ্যমে তাফসীর করে, কোরআন লেখে, হাদিস লেখে, অন্যান্য ভালো কাজগুলি করে, ওই কলম কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দেবে। ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আবার এই কলমের মাধ্যমে যারা অন্যের জমি লিখিয়ে নেয়, সাংবাদিকদের নামে সাংবাদিকতা করে, ইসলামের বিরুদ্ধে তারা লেখে, যারা গান লেখে, নাটক লেখে, সিনেমা লেখে, মিথ্যা সংবাদ প্রচার করে, অন্যায় রায় যারা দেয়, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, ক্রস ফায়ারের নাটক করে চালাইয়া দেয়, আছে না নাই? ওসি প্রদীপ কুমার কক্সবাজারে মাত্র 22 মাস দায়িত্ব পালন করার পরে 2 শতাধিক মানুষকে হত্যা করলো ক্রস ফায়ারের নামে, ইয়াবা কারবারের নামে। ওইটা চালাইয়া দিল, শেষ পর্যন্ত ফেসে গেছে। ঠিক কিনা বলেন? কারণ এই কলম এমন একটা কলম, এই কলমের দাম আছে, দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। অন্যায় করার একটা সীমা আছে, সীমা যদি ছাড়াইয়া যাও তাহলে দুনিয়ায় শাস্তি আছে না নাই? পরকালে শাস্তি আছে না নাই? এই কোরআন, এই কলম দিয়া যারা অন্যায়ভাবে রায় দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলের ভিতরে ঢুকাইয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি স্মরণ করাই দিলেন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম আর কলম যা লেখে তার শপথ। তুমি হয়তো একদিন চলে যাবা, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। বিদায় হয়ে যাওয়ার পরে ওই যে কলম দিয়া রায় দিয়েছিলা, কলম দিয়া জাল দলিল করেছিলা, ওইটাও কি মুছে যাবে নাকি থাকবে? ওইটা কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন কাফিররা বলবে, আল্লাহ, গুনাহগাররা বলবে, এই গুনাহগুলো তো আমি করি নাই, এত বড় গুনাহ আমি করি নাই। আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আজকে তোমার জবানটাকে বন্ধ করে দেব, তোমার হাত আমার কাছে সাক্ষী দেব। ওই কলম দিয়া তুমি কি লিখছিলা, তোমার পা সাক্ষ্য দিব, তোমার চোখ সাক্ষ্য দিব, তোমার সব কিছু আমার কাছে সাক্ষ্য দিব। সেই দিন কোনো বাঁচার উপায় থাকবে না ভাইরা আমার। সেই জন্য কলম দিয়ে আজে বাজে লেখা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যে পাগল নয়, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী একজন ভালো মানুষ না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আবার সার্টিফাই করছেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আপনি আল্লাহর প্রভুর রহমতে আপনি পাগল নয়। সুবহানাল্লাহ। যারা পাগল সাজাইতে চাইছিল তাদের কাছে ওরাই পাগল হয়ে গেল। এরপর আল্লাহ পাক বলেন, নবী হে, কেন আপনি পাগল নন? যুক্তি আছে না নাই? যার কারণ হলো এই কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অন্যান্য যত আসমানি কিতাব এসেছিল ওগুলি
ওগুলির আয়াত বিধান রহিত হয়ে গেছে। কোরআন আসার পরে কোরআন মানতে হবে। আর আমি কোন পাগলের উপরে আমি কোরআন নাজিল করি না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে অসংখ্য পুরস্কার নেয়ামত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমি অসংখ্য নেয়ামত পুরস্কার দান করেছি। কি? যেই মক্কা থেকে আপনি কাফের মুশরিকদের অত্যাচারে আপনি ওখান থেকে হিজরত করে পালিয়ে গেলেন, মক্কা থেকে আপনি মদিনায় গেলেন। কয়েক বছর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছিলাম আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চান। আপনি যখন আমার কাছে চাইলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমি আপনাকে যতগুলো নেয়ামত দান করলাম, শ্রেষ্ঠ একটা নেয়ামত হলো যেই রাষ্ট্রের নির্যাতনের কারণে আপনাকে পালাইয়া যেতে আপনি বাধ্য হলেন, ওই রাষ্ট্রের মালিক, ওই রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপ্রধান আমি আপনাকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। এরপরে এই কাফিরেরা আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল, আপনার নাম নিশানা দুনিয়ার থেকে মিটাই দিতে চাইছিল। আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা আমি বিশ্বময় ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলা হয় সিরাজাম মুনিরা, নবুয়তের আকাশের সূর্য। এই সূর্য থাকবে যতদিন, চন্দ্র থাকবে যতদিন, দুনিয়া থাকবে যতদিন, আল্লাহর নবীর নাম শ্রদ্ধা ভরে ইলা ইয়াউমিল কিয়ামা মানুষেরা নিতে থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আর যারা নবীকে নস্যাৎ করতে চেয়েছিল, হত্যা করতে চাইছিল, তার নাম নিশানা ডুবাই দিতে চাইছিল, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠীরা, ওদের নাম যদিও বা কেউ নেয়, কিন্তু শ্রদ্ধা ভরে কেউ নেয় না, ঘৃণা ভরে নেয়। ঠিক কিনা বলেন? সারা পৃথিবী থেকে যত মানুষেরা হাজিরা হজ করার জন্য ওই পবিত্র মক্কা মদিনায় যারা যায়, আল্লাহর নবীর রওজার কাছে গিয়ে সালাম জানায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ঠিক কিনা বলেন? আর সেই আবু জাহেল তার বাড়িতে সারা পৃথিবীর ওই মুসলমানেরা গিয়ে আরাম করে একটু পায়খানা করে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা আমি বিশ্বময় ছড়িয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহর নবী এমন সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার পরেও কাফিরেরা বলছে আল্লাহর নবী পাগল। নাউজুবিল্লাহ বলেন। কেন তারা পাগল বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুন্দর মহান চরিত্রের রাসূলকে দিয়ে যখন পাঠালেন, তখন কাফেররা তখন কেউ বলল পাগল, কেউ বলল গণক, কেউ বলল জাদুকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে আমি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনি দেখতে পাবেন, তারাও দেখতে পাবে কে পাগল, আপনি পাগল নাকি ওরা পাগল, এটা অচিরেই দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। বিআইকুমুল মাফতুন, অচিরেই মানুষের সামনে ওপেন সিক্রেট হয়ে যাবে, সব গোপন ফাঁস হয়ে যাবে, সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, কে পাগল আর কে ভালো এটা প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন তোমাদের মধ্যে কে সরল সঠিক সিরাতাল মুস্তাকিমের পথে কে আছে, আর কে পথভ্রষ্ট, এটা কে জানেন? আল্লাহ পাক জানেন। ফালা তুতিইল মুকাযযিবিন, সুতরাং আপনি মিথ্যাবাদীদের কথায় কোনো কর্ণপাত করবেন না। তারা যে পাগল, গণক, জাদুকর ইত্যাদি যা বলে, ওগুলার প্রতি আপনি কোনো কর্ণপাত করবেন না। অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওরা চায়, ওরা কি চায়? ওরা যেই কথাগুলি বলে, এই কথাগুলি বলার একটা উদ্দেশ্য আছে। ওরা লাত, মানত, উজ্জা সহ অনেক মূর্তি, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, ওই মূর্তির পূজা তারা করে। সুতরাং আপনি চাই আপনি মূর্তির বিরুদ্ধে কোনো কথা না বলেন, আপনি তাদের ওই যে ব্যবসা যেন লাটে না ওঠে, এইগুলো তারা চায়। আপনি একটু নমনীয় হন, আপনি যদি ওদের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে ওরা আপনাকে এগুলি বলবে না। সুতরাং আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। আর এরা হলে এমন চরিত্রের লোক,
ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন। এই খারাপ চরিত্রের লোকদের দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন। সমাজের ভিতরে কারা খারাপ লোক, দুশ্চরিত্র লোক কারা, তাদের পরিচয় আল্লাহ পাক এই সূরার মধ্যে দিচ্ছেন। এক শ্রেণীর লোক আছে কথায় কথায় কসম করে, আছে না নাই? আছে না নাই? আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিবে, ভাই আল্লাহর কসম আমি এই যে বিকালে দিতেছি। একটা থিওরি মনে রাখেন, আপনার কাছ থেকে যদি কেউ টাকা বা কোনো কিছু ধার নেয় আর খুব ঘন ঘন কসম করে আর খুব নিকটে ওয়াদা দেয়, বোঝা যাবে ওয়াদার মধ্যে ভেজাল আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন, আপনি তাদের অনুসরণ করবেন না যারা পদে পদে লাঞ্ছিত হয় আর যারা হাম্মাজিম মাশাইম বিনামিন, মানুষকে গালমন্দ করে, উতুল্লিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম, যারা মানুষদেরকে ভালো ভালো কাজ করতে বাধা দেয়, আছে না নাই? এই যেমন পঞ্চগ্রাম সম্মিলিত যুব জাহাবাসের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল এই এলাকার যুবকেরা করছে, এই এলাকার মুরব্বীরা আবাল বৃদ্ধ বনিতারা এমন সুন্দর একটা তার কোরআনের তাফসিরের মাহফিল করছে। একটা ভালো কাজ কিনা বলেন? কথা বলেন। আবার এমনও তো অসংখ্য গ্রাম আছে, এমন অসংখ্য শহর আছে, এমন অসংখ্য এলাকা আছে যারা এই মাহফিলের বিরোধিতা করে, আছে না নাই? আছে না নাই? আবার এই সমস্ত চরিত্রের লোকেরাই আবার দেখবেন যাত্রা গানের মধ্যে, আছে না নাই? যারা বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করবে, যাত্রা গান, থিয়েটার, গুনাগার বিবি, অন্যায় অশ্লীল সিনেমা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। নবী আপনাকে যারা পাগল, গণক, জাদুকর, খারাপ যারা বলে, তাদের চরিত্র হলো তারা ভালো কাজে বাধা দেয়, তারা মানুষদেরকে অন্যায় পথের দিকে ডাকে, ভালো কাজে বাধা দেয়। উতুল্লিম বাদা যালিকা জানিম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যে এই চরিত্রের কথাগুলি সুন্দর সুন্দরভাবে বলছেন, কিন্তু আমরা তখনও পর্যন্ত বুঝি নাই যে নির্দিষ্ট করে আল্লাহ কার কথাটা বলছেন। কিন্তু এই আয়াতটা যখন নাজিল হলো, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে পিতৃ পরিচয়ের দিক থেকে অবৈধ জারজ সন্তান, এই আয়াতটা নাজিল হওয়ার পরে রাইসুল মুফাসসিরিন সহ সাহাবায়ে কেরাম বলেন আমাদের আর চিনতে বাকি রইল না। ওয়ালিদ বিন মুগিরা, এই ওয়ালিদ জন্মের 17 বছর পর্যন্ত তার বাপকে এটা নিজেও জানতো না, এলাকার লোকেরাও চিনতো না। যখন 18 বছরে পদার্পণ করলো, 18 বছর হইল, তখন তার বাবা পরিচয় দিল এইটা আমার সন্তান। নাউজুবিল্লাহ বলি। তাহলে এই দুশ্চরিত্রের লোক, এই ওয়ালিদ বিন মুগিরা, সে ছিল অবৈধ সন্তান এবং তার সঙ্গপঙ্গ লোকেরা আল্লাহ রাসূলকে এভাবে কষ্ট দিত। এত মহান চরিত্র হওয়ার পরেও তাকে পাগল, গণক, জাদুকর ইত্যাদি তারা বলতো। আল্লাহ পাক বলেন আনকানা যা মালি ওয়া বানিন, কেন এই বিরোধিতা করে? এই বিরোধিতা করার কারণ হলো তার অনেক সন্তান সন্ততি আছে, টাকা পয়সা আছে, ধনবল জনবল, রাষ্ট্রীয় ক্ষমতাবল সব কিছু তার আছে, যার কারণে এই কাজটি তারা বলে। আর যখন তার সামনে ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তার সামনে যখন এই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হতো, তাফসীর করা হতো, শোনানো যখন হতো, তখন তারা বলতো এটা পূর্বকালে কিচ্ছা কাহিনী ব্যতীত কিছুই নয়, এটা তোমার উপরে কোনো নাজিলকৃত কোরআন নয়, তুমি কোনো রসুল নয়, নবী নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ইয়া রাসূল, তুমি শোনো, আমি এই লোকটাকে কি করব? সানাসিমুহু আলাল খুরতুম, কিয়ামতের দিন তার আমি নাকের উপরে, কিন্তু এই আয়াতে নাকের কথা বলে নাই, বলছেন সুরের উপরে। সুর বলতে হাতির যে সুরকে আমরা সুর বলি, শুকরের যে নাকটাকে আমরা সুর বলি, আল্লাহ পাক এখানে তাকে তিচ্ছ তাচ্ছল্য করে বলছেন কিয়ামতের দিন আমি তার এই সুরের উপরে, নাকের উপরে দাগ লাগাই দেব, ছিকাল বেনে টেনে হিচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ পাক তার রাসূলকে বললেন নবী হে, এবার